লাঞ্চ করছি, কেননা এখনই লাঞ্চ করার সময়, এরপরে আর লাঞ্চ করা যাবে না, আর কোথাও বাস দাঁড়াবে না। ডাইরেক্ট এরপরে হচ্ছে লিঙ্গেশ্বর মন্দির, ভুবনেশ্বরে বাস গিয়ে দাঁড়াবে। এটা হলো লিঙ্গরাজ মন্দির, লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরে যেটা আছে। লিঙ্গরাজ মন্দিরে আমরা চলে এসেছি এবং এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। ক্যামেরা, জুতো যা আছে সব বাইরে জমা দিতে হবে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। ভিডিও করে পাখিটাকে না, পাখিটাকে অন করতে যায়। হ্যাঁ, ডাক পাখি। লিঙ্গরাজ মন্দিরের দর্শন আমাদের কমপ্লিট হলো। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। এই মন্দিরের বিশেষত্ব হলো এর ভিতরে আরও অসংখ্য দেবদেবীর মন্দির আছে এবং আরও অসংখ্য দেবদেবী পূজিত হন, যাদের নাম আমার কাছে অজানা এবং যাদের দেখে আমার খুব ভালো লাগলো, মনটা প্রসন্ন হয়ে উঠল। আর এইটা হচ্ছে মন্দিরের, এটা হচ্ছে মেন গেট, ঢোকা যায় এবং এর ভেতর দিয়ে মন্দিরের বাইরে বের হওয়া যায়। আর এটা হচ্ছে বাইরের পুরো এরিয়াটা। তো লিঙ্গরাজ মন্দির দর্শন আমাদের খুব ভালো লাগলো এবং এরপরে আমরা যাব ধবলগিরির দিকে। আমরা এখন যাচ্ছি ধবলগিরি। এই সিঁড়ি দিয়ে উঠতে হয় ধবলগিরিতে, আপনারা দেখুন বন্ধুরা। এবং এই যে আমরা যে উঠছি এর আশেপাশে অসংখ্য দোকান আছে, খুব সুন্দর সুন্দর খাবারের দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। নানা রকমের খাবার আছে এবং নানা রকম মূর্তির দোকানও আছে। খুব সুন্দর সুন্দর মূর্তিও এখানে পাওয়া যায়। দুধারেই দোকান বসেছে, এই যে দেখুন কি সুন্দর লাগছে। ধৌলিগিরি বা ধবলগিরি একটি অতি সুপ্রাচীন ঐতিহাসিক স্থান হিসাবে প্রসিদ্ধ। তৎকালীন কলিঙ্গ রাজ্য, আজকের উড়িষ্যা রাজ্য নামে পরিচিত। 1972 সালে জাপান সরকার ও উড়িষ্যা সরকারের যৌথ প্রচেষ্টায় ভগবান বুদ্ধের প্রতি নিবেদিত গম্বুজ আকারের এই স্তূপ নির্মাণ করা হয় দয়া নদীর তীরে। এই স্তূপের চারিদিকে ভগবান বুদ্ধের আলাদা আলাদা 4টি মূর্তি দেখা যাবে। গৌতম বুদ্ধের জীবনের নানা কাহিনী এই স্তূপের গায়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে। তো এই স্তূপের ইতিহাস সম্পর্কে কিছু কথা জানা যাক। সম্রাট অশোক তৎকালীন কলিঙ্গ অর্থাৎ আজকের উড়িষ্যা রাজ্যের ওপর আক্রমণ করেছিলেন। সেই যুদ্ধ হয় আজকের ধৌলিস্থানে। কলিঙ্গ যুদ্ধের সেই ভয়াবহতা ছিল সাংঘাতিক। প্রায় 1.5 লাখের ওপর মানুষ মারা যায় এই যুদ্ধে, আর দয়া নদী রক্তের নদীতে পরিণত হয়। এই যুদ্ধে অশোক জয়লাভ করেন ঠিকই, কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা অশোকের মনে গভীর প্রভাব ফেলে, যার ফলে অশোক যুদ্ধ ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বাকি জীবন বৌদ্ধ ধর্মের পোষণ ও শান্তি স্থাপনের চেষ্টা করেন। তার শান্তিমূলক কাজকর্মের ফলে তিনি চণ্ডাশক থেকে ধর্মাশকে পরিচিতি লাভ করেন। এই ধৌলিগিরি, তার আশেপাশের মুক্ত প্রান্ত ও বৌদ্ধ শান্তিস্তূপ ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে।
এটি সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। আগ্রহী ভ্রমণার্থীরা এখানে একবার ভ্রমণ করবেন, আশা করি খুবই ভালো লাগবে। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। ও ওয়াও, অসাধারণ অসাধারণ। দৈনন্দিন জীবনে নানা চাপ, নানা মানসিক চিন্তা, এই সমস্ত কিছু থেকে যেন মুক্তি পেয়ে গেলাম এই একদিন ধৌলগিরি শান্তি স্তূপে এসে। এর পরিবেশ জাস্ট অসাধারণ এবং এর আশেপাশের যে পরিবেশটা আছে সেটা আরও মনকে শান্তিদায়ক এবং প্রসন্ন করে তোলে। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা একবার এখানে এসে অবশ্যই ভ্রমণ করে যাবেন, আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে।